আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় ভাই ও বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যারাই এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন, আমার পক্ষ থেকে রইল আপনাদের জন্য আন্তরিক মোবারকবাদ। আমি চাই আপনারা সবসময় ভালো থাকেন, যে যে দেশেই থাকেন না কেন, যে কাজই করেন না কেন, আপনারা যেন সবসময় ভালো থাকেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে এই প্রার্থনাই করি, প্রিয় মালিক যেন আপনাদেরকে ভালো রাখেন। তো প্রতিদিনের মতো আজকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। যে ভিডিওতে থাকবে গুরুত্বপূর্ণ কিছু তথ্য। আশা করি ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখে আপনার মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন। আজকে আসলে আমি একাধিক পিক আমি একসাথে করলাম। যে পিকগুলো নিয়ে আমি চিন্তা করলাম যে আসলে একটা ভিডিও বানানো উচিত। একটা মেয়ে আসলে সে নিজেকে এক এক সময় এক একভাবে উপস্থাপন করে, এক এক সময় এক একটা কথা বলে। ঠিক যেমন আসলে আমরা মুভিতে যেমন দেখি, এক একটা মুভিতে এক একটা নাম থাকে, নায়কের নায়িকার ভিলেনের এক একটা চরিত্র থাকে। এমনভাবে প্রতিবেদনের নামে ডিজিটাল ভিক্ষা করে মেয়েরা বর্তমান সময়ে। আমার স্ক্যানের যে ভিডিওটা দেখতেছেন, ভিডিও বলতে যে পিকটা দেখতেছেন, সেখানে কিন্তু একটা দুইটা পিক না, সেখানে আছে নিম্নপক্ষে 10 থেকে 15টা পিক। সে 15টা পিকের মধ্যে একটাই কিন্তু মানুষ একটাই, কিন্তু তার পিক হচ্ছে 10 থেকে 15টা। সেই 15টা পিকের মধ্যে সে আসলে নিজেকে এক একভাবে প্রেজেন্ট করতেছে সেই ভিডিওর মাধ্যমে, যাতে মানুষ এই সমস্ত মেয়েদের প্রেমে খুব অল্প সময়ে আসক্ত হয়ে যায়। এই মেয়েগুলো আসলে কিভাবে যেন আসলে কান্না করে আমি আসলে বুঝি না। ওরা কান্না করতেও বেশি সময় লাগে না, আবার মানুষকে ধোকা দিতেও বেশি সময় লাগে না। কিছু কিছু ভিডিওতে এই মেয়েগুলো দাবি করে যে আসলে কোনো মানুষ যদি আসলে আমাকে যৌতুক ছাড়াও বিয়ে করতে চায়, তাও আমি বিয়ে বসতে রাজি আছি। আবার কিছু কিছু ভিডিওতে এই মেয়েগুলোই আবার বলে যে আসলে আমার মা নাই, বাবা বিয়ে করে ইন্ডিয়াতে চলে গেছে, আমি এতিম মেয়ে, আমাকে যদি কেউ স্ত্রীর মর্যাদা দিয়ে ঘরে তোলে, আমি সারা জীবন তার দাসীবান্দি হয়ে থাকবো। আবার আরেকটা ভিডিওতে দেখলাম সে আসলে পর্দা মোতাবেক সে হিজাব পরে সে ভিডিওতে আসছে। সে বলতেছে যে আসলে কোনো দিনই মানুষ বা কোনো ভালো একজন মানুষ যদি আমাকে বিয়ে করে স্ত্রীর মর্যাদা দেয়, আমি তার বাবা মার সেবা করবো, আমার জীবন দিয়ে হলো তার বাবা মার সেবা করবো। আরেকটা ভিডিওতে দেখলাম যে এই মেয়েটাই বলতেছে যে কোনো ভালো মনের মানুষ যদি আমাকে বিয়ে করে, যে আসলে আমি আমার শরীরের শেষ বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমি আমার স্বামীর খেজমত করে যাব। আসলে এই কথাগুলো আসলে কতটুকু যুক্তিযুক্ত? এই কথাগুলো কখনোই যুক্তি ছিল না, কখনোই যুক্ত ছিল না। কেননা এই সমস্ত মেয়েদের, প্রত্যেকটা মেয়ের কিন্তু স্বামী আছে, সংসার আছে, শ্বশুর শাশুড়ি, ননদ, দেবর এবং কি ঘর সংসার সব কিছুই আছে। এটা হচ্ছে তাদের একটা অ্যাক্টিং, যাতে মানুষ বোঝে যে আসলে এই সমস্ত মেয়েগুলো আসলে খুবই গরিব ফ্যামিলির মেয়ে, যে আসলে টাকা পয়সার জন্য বা যৌতুকের জন্য বিয়ে হইতেছে না। এই কথাগুলো যেন মানুষ বোঝে। অনেক প্রবাসী আছে যাদের আসলে বউ চলে গেছে কিংবা বউ মারা গেছে, এরকম অনেক প্রবাসী আছে। ঘটে না? এমন অনেক প্রবাসীর জীবনেই কিন্তু ঘটে যে আসলে স্ত্রী পরক্রিয়া করে অন্য পরপুরুষের সাথে চলে গেছে কিংবা স্ত্রী মারা গেছে। এরকম বহু প্রবাসীর জীবনে কিন্তু এই ঘটনাটা ঘটে। সেই প্রবাসের যে মানুষগুলো, তারা কিন্তু আসলে এই সমস্ত যে ভিডিওগুলো দেখে কিন্তু চিন্তা করে যে আসলে এই মেয়েটা যেহেতু একেবারে এতিম, তাকে আমি আমার করে নিব এবং কি তাকে আমি যথেষ্ট পরিমাণ আমার রাজ্যের রানী বানাবো, আমার রাজ্যে সে রানী হিসেবে থাকবে। সেই চিন্তা করে এই মেয়েদের নাম্বারে কিন্তু ফোন দেয়। কিন্তু আজও তো এই মেয়ের নাম্বারগুলো আসলে পাওয়া যায় না। কেননা প্রত্যেকটা ভিডিওর নাম্বার কিন্তু হচ্ছে আপনার ইউটিউব যে কর্তৃপক্ষ, সেই ইউটিউব কর্তৃপক্ষের হোয়াটসঅ্যাপ কিংবা ইমো নাম্বার। সেই দালালদেরকে যখন ফোন দেওয়া হয়, তখন সেই দালালগুলো বলে যে আসলে সেই মেয়ের হাতে ফোন নাই, আপনি যদি চান তাহলে তাকে একটা ফোন কিনে দিতে পারেন। আপনার যে ফোনটা আপনি কিনে দিবেন, সেই ফোনটা দিয়ে আপনার সাথে কথা বলবে এবং কি আপনার সাথে পরিচয় করিয়ে দিব। যদি সেই মেয়েটাকে আপনার নিশ্চয়ই ভালো লাগছে বলেই আমাদেরকে ফোন দিচ্ছেন, তো সেই মেয়েটার সাথে আপনাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিব। আজও তো এই দালালগুলো, এটা হচ্ছে তাদের একটা পেশা। প্রত্যেকটা মানুষ যখন ফোন দেয় তাদের কাছে ঠিক সেম একই কথা বলে যে এই মেয়েটার ফোন নাই, আমাকে টাকা দেন, আমি এই মেয়েটাকে ফোন কিনে দেবো এবং কি আপনার সাথে পরিচয় করিয়ে দিব এবং কি আপনাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিব। আপনি যখন টাকা দিবেন তখন আপনাকে ব্লক করে দিবে, আপনার কিছুই করার থাকবে না। এবং কি যদি আপনাকে ব্লক নাও করে, আপনাকে এই মেয়ের সাথে যোগাযোগ করিয়ে দিবে এবং সেই মেয়ে আসলে আপনাকে এমনভাবে চষতে আপনাকে দেউলিয়া করে ছাড়বে। এটা 100% গ্যারান্টি। এটা 100% গ্যারান্টি। কারণ আমার কাছে এরকম বহু প্রমাণ আছে যারা আসলে আমাকে ফোন দেয়, কান্নাকাটি করে, অনেক কথা বলে, তাদের দুঃখ সুখ আমার সাথে শেয়ার করে।
সেই জায়গা থেকে, সেই অভিজ্ঞতা থেকেই আমি আপনাদেরকে বলতেছি যে আসলে এই সমস্ত মেয়েদেরকে ফোন দেওয়া থেকে বিরত থাকেন, আপনার লাইফ ভালো কাটবে। ওদেরকে ফোন দিবেন তাহলে আপনি ফাইসা গেছেন। 2 নম্বরের কথা হলো গিয়ে, দেহ ব্যবসায়ী মেয়ের চাইতে মন ব্যবসায়ী মেয়ের ছলনা এবং প্রতারণা সবচেয়ে বেশি ভয়ঙ্কর। কেননা দেহ ব্যবসায়ী মেয়ে কখনো টাকা নিয়ে কাস্টমারকে ধোকা দিবে না, কিন্তু মন ব্যবসায়ী যে মেয়েগুলো তারা সবসময় টাকা নিয়ে কাস্টমারকে ধোকা দেওয়ার চেষ্টা করবে, 100% গ্যারান্টি। এই জন্যই কবি বলছে যে আসলে করিও না নারীর প্রেমে, করিও না ভুল, নারী হলো কালনাগিনী সর্বনাশের মূল। ওরা আসেই আপনাদের সর্বনাশ করার জন্য, এবং কি ওরা যে ভিডিওগুলো বানায় সেই ভিডিওতে কিন্তু আপনার আরও অনেক মানুষ থাকে, ওদের স্বামীও কিন্তু থাকে। আর এই ভিডিওগুলো যারা করে প্রত্যেকটা মেয়েই কিন্তু বিবাহিত। আপনারা হয়তো ভাবেন যে আসলে ওরা অবিবাহিত। আপনাদের কি মনে হয়, আপনাদের মেধায় কি বলে যে এত বয়স হয়ে গেছে এই মেয়েটার বিয়ে হয় না? এটা কি আপনাদের মেধায় বলে? আপনারা আসলে বুঝেন না। আপনারা তখন বুঝেন যখন আপনাদের কিছুই করা থাকেন না। যাই হোক, ভিডিওটি কাউকে উদ্দেশ্য করে বানানো হয়নি, শুধুমাত্র সতর্কমূলক ভিডিও, কাউকে উদ্দেশ্য করে বানানো হয়নি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ দিবেন। খোদা হাফেজ।